হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জুনাইদ, বেসিক নলেজ ইনস্টিটিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের ল্যাপটপ কিংবা পিসি থেকে ব্লুটুথের মাধ্যমে মোবাইলে যে কোনো ফাইল, ফোল্ডার বা পিকচার অথবা ভিডিও শেয়ার করবেন বা সেন্ড করবেন। সো ভিউয়ার্স, আমরা আর দেরি না করে আমাদের এই ইম্পর্ট্যান্ট বিষয়টি আজকে দেখে নিব। সো ভিউয়ার্স, চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। সো বন্ধুরা, ব্লুটুথের মাধ্যমে আমাদের ল্যাপটপ কিংবা পিসি থেকে যদি মোবাইলে কোনো ভিডিও বা ইমেজ সেন্ড করতে চাই বা শেয়ার করতে চাই, তাহলে আমাদের প্রথমেই মোবাইল এবং ল্যাপটপ বা ডেস্কটপের ব্লুটুথটা অন করতে হবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মোবাইলের ব্লুটুথ কিভাবে অন করে সেই বিষয়টা জানেন। পাশাপাশি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ল্যাপটপ কিংবা পিসিতে ব্লুটুথ অন করবেন। সো ভিউয়ার্স, ল্যাপটপ বা পিসিতে ব্লুটুথ অন করার জন্য আমাদের প্রথমেই কিন্তু সেটিংসে যেতে হবে, অর্থাৎ ব্লুটুথ সেটিংস অপশনে যেতে হবে। সো ভিউয়ার্স, আমি স্টার্ট বাটনে চলে গেলাম। স্টার্ট বাটনে চলে যাওয়ার পর আমি এখানে সেটিংস অপশনটাতে প্রেস করলাম, সেটিংসে চলে গেলাম। সেটিংসে চলে যাওয়ার পর আমরা বাম পাশে দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে ব্লুটুথ এন্ড ডিভাইসেস, এই অপশনটাতে আমরা প্রেস করে দিব। সো ভিউয়ার্স, প্রেস করার পর এখানে আমরা অনেকগুলো ডিভাইস দেখতে পাচ্ছি যেগুলো আমি আগে কানেক্ট করেছিলাম। সো ভিউয়ার্স, এখানে মূলত যে ডিভাইসে আমি আমার ফাইলটা পাঠাবো বা ইমেজ বা ভিডিওটা পাঠাবো, সেই ডিভাইসটা কিন্তু এখানে শো হচ্ছে না বা শো করে নাই। সো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমরা উপরে দেখতে পাচ্ছি ফায়ার নিউ ডিভাইস উইথ ডেস্কটপ। সো ভিউয়ার্স, এখানে আমরা এর ডান পাশে অ্যাড ডিভাইস দেখতে পাচ্ছি। সো আমরা এই অ্যাড ডিভাইসে প্রেস করে দিব। সো ভিউয়ার্স, আমি অ্যাড ডিভাইসে প্রেস করে দিলাম। প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটা শো হলো, এই লিস্টটা, এই মেনুটা শো হলো। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ব্লুটুথ, মাইক্রো, কিবোর্ডস, ফ্যানস, অডিও ডিভাইসেস ইত্যাদি ইত্যাদি। সো ভিউয়ার্স, এখান থেকে আমরা এই অপশনটাতে প্রেস করে দিব। এই অপশনটাতে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি আমার ডেস্কটপটা, অর্থাৎ আমার ল্যাপটপটা কিন্তু চার্জ করতেছে আমার মোবাইল ডিভাইসটি। সো ভিউয়ার্স, আমি আমার মোবাইল ডিভাইসের ব্লুটুথটা অন করে দিলাম। অন করার পর আমরা দেখি আমাদের চার্জ জিনিস পাই কিনা। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমরা যে মোবাইলে আমার ফাইলটা সেন্ড করব সেই মোবাইলের নামটা কিন্তু এখানে শো করে গেছে। সো ভিউয়ার্স, আমরা এখান থেকে জাস্ট এই অপশনটাতে প্রেস করে দিব। কানেক্ট অপশনটাতে প্রেস করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে। সো ভিউয়ার্স, মোবাইলে যে নোটিফিকেশনটা চলে আসছে ফায়ার দেখা যাচ্ছে, আমরা এই ফায়ার অপশনটাতে প্রেস করে দিব। দেন কম্পিউটারের মাঝেও কানেক্ট অপশনটা প্রেস করে দিব। একই সাথে করে দিব, কিন্তু একসাথেই মোবাইল কম্পিউটারের কানেক্ট অপশন এবং অন্য পাশে মোবাইলের ফায়ার যে অপশনটা আছে সে ফায়ার অপশনটাতে প্রেস করে দিলাম আমি, এবং কানেক্ট অপশনটাতেও প্রেস করে দিলাম। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপ এবং মোবাইল এই অপশন দুটোর মাঝে অলরেডি কানেক্টিং হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে মোবাইল ডিভাইসটা, অর্থাৎ যে মোবাইলে আমরা আমাদের ফাইল বা ইমেজ ভিডিও সেন্ড করব, সেই মোবাইলের ডিভাইসটা কিন্তু অলরেডি আমাদের ল্যাপটপে কানেক্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স, এরপরে কানেক্ট করার পর আমাদের নিচে দেখতে পাচ্ছি আমরা ডান অপশন আছে, এই ডান অপশনটাতে আমরা প্রেস করে দিব। প্রেস করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের এই ডিভাইস থেকে, এই সেটিংস থেকে বাহির হয়ে যেতে হবে। বাহির হওয়ার পর আমরা যে ফাইল, যে ইমেজ বা ভিডিওটি সেন্ড করব, সেই ভিডিও আমরা যেখানে সেভ করে রেখেছি সেখানে আমাদের চলে যেতে হবে, অর্থাৎ আমাদের দিস পিসিতে চলে যেতে হবে। সো ভিউয়ার্স, আমি আমার দিস পিসিতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আমি যে ভিডিও বা যে পিকচার আমি সেন্ড করব, সেই ভিডিও বা পিকচারটা আমি সিলেক্ট করে নিব। সো ভিউয়ার্স, আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম। যেমন মনে করেন আমি এই ভিডিওটা মোবাইলে সেন্ড করব। সো মোবাইলে সেন্ড করার জন্য আমাদের এই ভিডিওটার উপর মাউস পয়েন্টারটা রেখে মাউসের রাইট বাটনে প্রেস করব। রাইট বাটনে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটা শো হলো।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিন্ন রকম একটা লিস্ট ওপেন হলো, অর্থাৎ আপনাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপে হয়তো অন্যরকম একটা লিস্ট থাকতে পারে, কারণ এটা আমারটা হচ্ছে উইন্ডোজ 11 উইন্ডোজ 11। সো এই জন্য আমার এই আপডেট ভার্সন, অর্থাৎ আপডেট ভার্সনের জন্য এই মেনুটা বাহির হয়েছে বা ওপেন হয়েছে। সো আপনাদের ক্ষেত্রে এই মেনুটা বাহির হবে না। সো সেটার জন্য আমি আপনাদের যে মেনুটা বাহির হবে সেটা বাহির করতেছি। শো মোর অপশন, যারা উইন্ডোজ 10 ইউজ করেন তাদের জন্য এই মেনুটা ওপেন হবে। এই মেনুটা থেকে আমরা সেন্ড টু যে অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনটাতে মাউস পয়েন্টারটা রাখবো। মাউস পয়েন্টারটা রাখার পর আমরা দেখতে পাচ্ছি বাম পাশে আরেকটা মেনু বাহির হয়েছে বা লিস্ট বাহির হয়েছে। সো এখানে আমরা প্রথমেই যে অপশনটা দেখতে পাচ্ছি ব্লুটুথ ডিভাইস, এই ব্লুটুথ ডিভাইস অপশনটাতে প্রেস করব। প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু ডিভাইস কানেক্টেড অর্থাৎ আগে কানেক্ট করেছিলাম, বর্তমানে কানেক্টেড নয়। সো ভিউয়ার্স, আমরা যেই মোবাইল ডিভাইসে আমার ভিডিওটি পাঠাবো বা সেন্ড করব, সেই মোবাইল ডিভাইসটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো ভিউয়ার্স, আমরা যে মোবাইল ডিভাইসটি কানেক্ট করেছিলাম সেটা হচ্ছে Realme 6, অর্থাৎ আমরা এখানে কিন্তু সেই Realme 6 মোবাইল ডিভাইসটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা জাস্ট এই Realme 6 অপশনটাতে প্রেস করে দিব, অর্থাৎ সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা নিচে এসে নেক্সট বাটনে প্রেস করে দিব। সো ভিউয়ার্স, আমি নেক্সট বাটনে প্রেস করে দিলাম। নেক্সট বাটনে প্রেস করার পর আমাদের যে মোবাইলে আমি ভিডিওটা পাঠাইছি সেই মোবাইলে একটা নোটিফিকেশন যাবে, অর্থাৎ অ্যাকসেপ্ট করার জন্য আমন্ত্রণ করবে। সেই আমন্ত্রণটা আপনাকে জাস্ট অ্যাকসেপ্ট করে নিতে হবে। সো ভিউয়ার্স, আমি আমার সেই নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করে নিব, প্রেস করে দিলাম। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলে আমাদের ফাইলটি কিন্তু অলরেডি ল্যাপটপ থেকে মোবাইলে সেন্ড হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, আমরা দেখে নিই, ওয়ান ফাইল ফেইলড। হচ্ছে আপনারা চাইলে আপনার মোবাইলের যে ফাইল রিসিভিং হচ্ছে সে ফাইলটি কিন্তু ফাইল নেমটা কিন্তু দেখে নিতে পারেন, এবং আমার কম্পিউটারে যে ফাইলটি সেন্ডিং হচ্ছে সে ফাইলটা নেমটা কিন্তু দেখে নিতে পারেন। সো ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের ফাইল ল্যাপটপ থেকে মোবাইলে ব্লুটুথের মাধ্যমে কিভাবে যে কোনো ফাইল, ফোল্ডার, ইমেজ এবং ভিডিও সেন্ড বা শেয়ার করবেন সেই বিষয়টা। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং ভিডিওর মাঝে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। শেয়ার করার পর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, আর কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।